যত ইতিহাস লিখা এর 100 ভাগের 92 ভাগ সব মিথ্যা। সে একজন মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, আন্দাজে কথা হয়তো বলে নাই, জেনে শুনে দেখে শুনে বলেছে। তার মানে 54 বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে এর 100 ভাগের 92 ভাগ মিথ্যা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে। এতদিন যারা আশাই করেছিল যে আমরা 290টা সিট পাবো, এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু প্রসাব করবো, এসে চলে যাবে। আপনার এসব প্রসাব জমা হয়ে আছে যে 15 বছর আপনি কি করছিলেন? 15 বছরে প্রসাব করতে পারেননি, সব এসে চলে যেত। এই চাপাবাজি করা বন্ধ করা লাগবে, কারণ এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা, চাপাবাজি, এই মিথ্যা এখন আর জনগণ খায় না। এই জন্য 5,000 আর 14,500 যে জোয়ার উঠেছে, এই জোয়ার থামানো সম্ভব না। আমার আজকে গণসংযোগ ছিল কুষ্টিয়াতে সদরে, এরপরে এক গ্রামে নিয়ে গেল গোপনে। এটা মাইকে বলা যদিও ঠিক হচ্ছে না, তারপরও বলছি উদ্বুদ্ধ করার জন্য। একটা গ্রামে 10 জন গ্রাম্য প্রধান পুরা এলাকায়, গ্রামটা প্রায় 1.5 কিলোমিটার, 10 জন মিলে ওনারা যা বলে ওই এলাকায় সবাই মিলে তাই করে। ওনারা আজকে বলছে আমরা দিন কায়েমের এই একামতে দিনের আন্দোলনে শরীক হতে চাই, আপনি আসেন, আমাদেরকে অন্তত ফরম পূরণ করে দলে যোগ দেন, আমরা গোপনে ইসলামের জন্য কাজ করতে চাই। এই মাগরিবের নামাজ পড়ে কালেমা পড়িয়ে তাদেরকে বলে আসলো। এটা তো শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা না, সারা বাংলাদেশের 630টা থানায় আমার যাওয়া লাগছে। সারা দেশে ঝড় উঠে পড়েছে। আর আপনারা জানেন ঝড় যদি ওঠে অন্তত ঝরা পাতাগুলো কিছু না কিছু উপরে ওঠে। এদেশের যত ঝরা জনগণ আছে এবার আমার মনে হয় উপরে উঠতে আরম্ভ করেছে, সংসদ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। এটা দিনের শিক্ষার ব্যবস্থা যেহেতু এখনো গড়ে উঠে নাই সব জায়গায় কাঙ্ক্ষিত মানের, আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে ফেরেশতাদের এই দোয়াটা যেন আপনার জন্য কবুল হয়। এই জন্য মেয়ে হোক ছেলে হোক